হ্যালো ভিউয়ার্স, আজকে আমি টক পালংয়ের টক রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন কি সুন্দর রেসিপিটা, একটু অন্যরকম রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটা দেখেন কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গেলে তাতে এই যে পরিমাণ মতো আমি সোয়াবিন তেল দিয়েছি, আপনারা সরিষার তেলও দিতে পারেন। আর এভাবে আমি টক পালংগুলোকে কেটে নিয়েছি একটু বড় বড় করেই। এরপর সেই তেলে আমি শুকনো লঙ্কা ও 5 ফোড়ন সম্বার দিয়ে দিব। 5 ফোড়নটাকে আমি এইভাবে একটু ঘষে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এই যে 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করছি। শুকনো লঙ্কাটা এক পাশ খুবই ভাজা হয়ে গেছে, অন্য পাশে একটু উল্টে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি টক পালংগুলো দিয়ে দিয়েছি। এটা পালং শাকের মতোই, কিন্তু এটা টক, পাতাটা খেতে টক, তাই এটা দিয়ে টক তৈরি করলাম। এটা আপনারা অন্যভাবেও তৈরি করে খেতে পারেন, মাছ দিয়েও খেতে পারেন। এভাবে তেলের সাথে একটু উলট পালট করে দিলাম, দিয়ে এখানে খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন পাতাগুলো দেওয়া মাত্রই কিভাবে মিশে যাচ্ছে একবারে। এটা থেকে ওর পরিমাণ মতো জল ঠিকই বের হয়ে আসবে। আমি এখানে একটুকু জল ইউজ করব না, পাতা থেকেই সম্পূর্ণ জল বের হয়ে হবে। এরপর আমি এখানে সামান্য কালারের জন্য হলুদ গুঁড়া দিয়ে দেব, আপনারা না দিলেও হবে, স্কিপ করতে পারেন। এভাবে একটু ভালোভাবে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে দিলাম। এই যে কিছু সময় পর আবার উল্টে দেখুন কি কতখানি জল ছেড়েছে। একটু এভাবে মিশিয়ে নিব, এভাবে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেব, পাতাটা যেন ভালোভাবে মিশে যায়। এই যে দেখুন আবার সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম। এবার দেখুন একবারে সফট হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি চিনি অ্যাড করে দিব সামান্য, যেহেতু ওটা পাতাটা খুবই টক, আর টক মিষ্টি হলে একটু ভালো লাগবে খেতে। এই যে খুবই অল্প পরিমাণে দিয়েছি, যাহাতে টক মিষ্টি আর ঝাল লাগে। আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়া ইউজ করতে পারেন। এই যে দেখুন একবারে গ্রেভি টাইপের হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলব। এই যে দেখুন আমার ফাইনাল লুক রেসিপিটির। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর কে কে খেয়েছেন জানাবেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।